আরও দুঃখজনক হচ্ছে একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। তো আমরা মনে করি যে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে নিশ্চয়ই। ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না, একটা বিখ্যাত উক্তি আছে, ডায়লগ আছে। এর সাথে এর সম্পৃক্ততা আছে কিনা সেটা আমরা ভেবে দেখার জন্য দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে নারী কর্মীরা যখন ভোটের জন্য বিভিন্ন পাড়ায় মহল্লা যাচ্ছেন, মানুষের বাড়িতে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন বা নির্বাচনে কাজ করছেন, তখন একদল লোক তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে, সাইবার বুলিং হচ্ছে, শারীরিক নির্যাতন করছে, তাদের হিজাম এবং নেকাব খুলে ফেলছে, বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিচ্ছে। তো এই বিষয়গুলো আমরা স্থানীয়ভাবেও জানিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, ইলেকটোরাল কমিটিতে যারা আছেন। এর সাথে সাথে আমরা যেহেতু রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশের নারী সমাজ খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে একটি সুন্দর পরিবেশ দরকার, যেখানে আমাদের ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা। সুতরাং তাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। একই সাথে আপনারা জানেন যে গতকালকে আমাদের সম্মানিত আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট এক্স সেটা হ্যাক করেছে একদল দুষ্কৃতিকারী। আমরা তাৎক্ষণিকভাবে এটা যখন বুঝতে পেরেছি তখন প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি এবং এই বিষয়ে আমাদের বক্তব্য আজকে আমরা সকালবেলা আমাদের অফিসে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সামনে সেটা বলেছি। রাত্রে আমরা জিডি করেছি থানায় এবং এখন আমাদের পক্ষ থেকে, আমাদের সাইবার টিমের পক্ষ থেকে আমরা সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব।